আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু বলতে উদ্যোগী হয়েছি সেটি হচ্ছে হাওড়ার ব্রিজ। আমি আমার ছোটোবেলায় হাওড়ার ব্রিজকে কীরকম দেখেছি আর আজকে এই 2025 সালের হাওড়া ব্রিজকে কীরকম দেখছি সেই নিয়েই দু চারটে কথা আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। এই যে হাওড়া ব্রিজ বর্তমানে রবীন্দ্র সেতু নামে পরিচিত, ভারতের অন্যতম ঐতিহাসিক এবং প্রকৌশলগত কৃতিত্বের একটা নিদর্শন। এটি হুগলি নদীর উপর অবস্থিত একটি ক্যান্টিলিভার সেতু, যা পশ্চিমবঙ্গের দুই গুরুত্বপূর্ণ শহর হাওড়া এবং কলকাতাকে সংযুক্ত করে রেখেছে। 1945 সালে নির্মিত এই ব্রিজটি শুধু যোগাযোগের পথই নয়, বরং ভারতের প্রযুক্তিগত অগ্রগতির প্রতীক হিসাবেও বিবেচিত হয়। 1945 সালের হাওড়া ব্রিজটা কীরকম ছিল? হাওড়া ব্রিজের নির্মাণ শুরু হয় 1906 সালে এবং শেষ হয় 1942 সালে। তবে জনসাধারণের জন্য এটি আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়েছিল 1945 সালের 3রা ফেব্রুয়ারি। এটি একটি ক্যান্টিলিভার টাইপের সেতু, যেখানে মূল সাপোর্ট ছাড়াই বরাবর বিশাল আকৃতির স্প্যান একটা টিকে রয়েছে। সে সময় একটি বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ ছিল। এই সেতুটি সম্পূর্ণভাবে 26,500 টন উচ্চমানের ইস্পাত দিয়ে তৈরি, যার মধ্যে 23,000 টন ইস্পাত সরবরাহ করেছিল ভারতের তৎকালীন টাটা স্টিল কোম্পানি। এই ব্রিজ তৈরির সময় কোনো নাট বল্টু কিন্তু ব্যবহার করা হয়নি। পুরো সেতুটি রিভেটিং প্রযুক্তির মাধ্যমে সংযুক্ত করা হয়েছে। আর আজ 2025 সালের হাওড়া ব্রিজ কীরকম হয়েছে? প্রতিদিন 1 লক্ষেরও বেশি যানবাহন, 5 লক্ষেরও বেশি পথচারী এই সেতুটি ব্যবহার করেন, যা বিশ্বের অন্যতম ব্যস্ত সেতু হিসাবে তুলে ধরেছে। দীর্ঘদিনের ভার বহন করার ফলে সেতুটির নিয়মিত রক্ষণাবেক্ষণ অপরিহার্য এবং আধুনিক প্রযুক্তির সাহায্যে বৃষ্টির স্থায়িত্ব রক্ষায় কাজ করে চলেছে কলকাতার পোর্ট ট্রাস্ট। 2025 সালে সেতুটিকে আধুনিক এলইডি আলো এবং আলোকসজ্জা দিয়ে সৌন্দর্যায়িত করা হয়েছে, সাজিয়ে তোলা হয়েছে, যার ফলে এটি রাতের কলকাতায় এক অনন্য দৃশ্যপট তৈরি করে। আমি রাত্রির বেলায় এটা দেখেছি রিসেন্টলি, তাই এই কথাগুলি আমার মনে এলো। হাওড়া ব্রিজ শুধু একটু যাতায়াতের মাধ্যম নয়, বরং কলকাতার ইতিহাস, কলকাতার সংস্কৃতি এবং আধুনিকতার এক অবিচ্ছেদ্য প্রতীক। শেষে বলি, হাওড়া ব্রিজ কেবল ইস্পাতের তৈরি একটা স্থাপনা নয়, এটি একটি জাতির প্রকৌশলগত দক্ষতা, ঐতিহ্য এবং গর্বের প্রতিচ্ছবি। সময়ের সাথে সাথে এর রূপ হয়তো বদলাচ্ছে, কিন্তু এর গুরুত্ব এবং গৌরব আজও অক্ষুণ্ণ রয়েছে। এই রকম একটা স্থাপত্যকে আমরা দেখতে পাচ্ছি, এটাও অনেক ভাগ্যের ব্যাপার।